প্রতিদিনের মতো আজকেও চলে আসছি দেখো কলপারে বাসন নিয়ে। তো বাসনগুলো মাজছি আমি। আর ওই দেখো আমার বদ্দি আমার সঙ্গে গল্প করেই যাচ্ছে, ভালোই হচ্ছে, আমি ওর সাথে গল্পও করছি আর এদিকে দেখো আমার কাজগুলো হয়ে যাচ্ছে। আর বাবা এদিক দিয়ে গেল, মানে ধান বুনতে যাবে, তো এই গামলাটা নিয়ে গেল, এটা করে ধানের বিছনগুলো নিয়ে যাবে। তো আমি মেজে নিচ্ছি, তারপরে চলে আসলাম চা বানাতে। তো এদিকে দেখো চাটা করে নিব, তারপরে চলে যাব ধান কাটতে। আজকে অনেকটাই দেরি হয়ে গেল মাঠে যেতে। ধান বুনে এখন আমরা সবাই বাড়িতে যাচ্ছি। আর দেখো এত রৌদ্র উঠেছে, বাড়িতে চলে এলাম। এদিকে অনেক কাজ বাকি, চান করব, পুজো দিব, তারপর আবার রান্না করব। দেখো চলে যাচ্ছি আমার দাদু বাড়িতে ফুল আনতে, কারণ আমাদের বাড়িতে ফুলের গাছ সেরকম নেই, এই জন্য দাদু বাড়িতে যাচ্ছি। ওই গাছটা তো অনেক ফুল হয়, তোমাদের তো আগেই দেখিয়েছি। তো ওখানটায় যাচ্ছি, রাস্তাতে আছে। আর ওই দেখো আমার দাদু, দেখতে পাচ্ছ, পেয়ারা পাড়ছে। ওখানে একটা পেয়ারা গাছ আছে ছোট্ট, খুব স্বাদ পেয়ারাগুলো খেতে, পেকে গেলে না পাখি সব খেয়ে নেয়, সেই জন্য দেখো আগে ভাগে পেরে নিচ্ছে। আর এদিকে দেখো আমার ঠাকুমা ঠাকুর পুজো দিচ্ছে আমার আগেই, আমি এখনও দিতে পারলাম না, ঠাকুমার দেওয়া হয়ে গেল। তাহলে দেখেছো আমি কত কাজের, একদম অকাজের, একদমই কাজের না। হয়ে গেছে পুজো দেওয়া ঘরের। দেখো আজকে ফুলও যেরকম হয়েছে, ওরকম ফুলের কি সুন্দর কলিগুলো হয়েছে দেখো। এগুলো সব কালকে ফুটবে, আজকে মনে হচ্ছে আর ফুটবে না। পুজোটা দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ রান্না বসাতে হবে। সকালবেলা আজকে আর ভাত রান্না করিনি গো, মানে সকালে উঠেই ধান কাটতে চলে গেছি তো চা খেয়েই, এর জন্য বাড়ির সবারই প্রচুর নাকি খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি করি। বন্ধুরা সুপ্রভাত, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তোমরা সকলে আমার পাশে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। দেখো আমি বাড়ির সমস্ত কাজ করে নিয়ে এখন দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে বেলা 11:30। তো রান্নাটা করে নিব। এদিকে দেখো এমনিতেও যা গরম পড়েছে, কোনো কাজ করে শান্তি নেই বন্ধুরা। মানে এত গরমে মনে হচ্ছে শুধু কী যে করি, মনে হচ্ছে ফ্যানের হাওয়া ভালো লাগছে না। স্নান করতে গিয়ে স্নান করেও আরাম লাগছে না, মনে হচ্ছে সারা দিন জলে ডুবে থাকি, এরকম গরম। হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, আর তারপরে দেখো এত পরিমাণে রৌদ্র দিচ্ছে। এত রৌদ্রের জন্য একদম সবাই গরমে একদম শেষ। মাঠে তো কেউ কাজই করতে পারছে না। আমরাও ধান কাটতে গিয়েছিলাম আজকেও, তো যার জন্য সকাল থেকে অত ভালো কিছু ভিডিওতে দেখাতে পারিনি। প্রতিদিন একই একই জিনিস তোমাদেরও তো হয়তো দেখতে ভালো লাগে না, তাই জন্য আর আমি দেখালাম না আজকের আমার ধান গাড়াটা। আমি বাড়ির কিছু কাজ করে নিয়ে রান্নাটাই চলে আসলাম সোজা তোমাদের সামনে। যখন রান্নাটা করিনি, বিকেল আবার আমার টিউশনি আছে 4টের দিকে, সেখানে আবার যেতে হবে, এই জন্য একটু তাড়াহুড়ো করে সব কাজ করে নিচ্ছি। আজকে বিকেলে ধান বুনতে যাব না, আবার কালকে সকালে বুনবো। এগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব ছোট ছোট করে, তারপরে ভাজবো। তোমরা হয়তো অনেকেই আমাদের মতো খাবার খাও, আমরা তো মানে গ্রামে থাকি, আমাদের একটু ঘরোয়া রেসিপি পছন্দ, এগুলোই রান্না করি। বাড়ির সবাই এই সমস্ত খাবারগুলোই পছন্দ করে। আর এদিকে দেখো এতটা গরম, ঘেমে কি অবস্থা। ফ্যানটাও দিয়ে রেখেছি, কারেন্টটাও চলে গেল, কি করব। করতে দেখো এদিকে আমার সবজিগুলো কাটাও হয়ে গেল। এখন আমি ঘরে গিয়ে দেখি আমার ভাতটা হলো কিনা। অনেকক্ষণে বসিয়ে দিয়েছি, হয়তো হয়ে গেছে, নামিয়ে নিই তাহলে।
দেখো আজকে ডিম রান্না করছি। এগুলো কিসের ডিম বলো তো? হাঁসের ডিম। এটা কেমন হয়ে গেছে, হয়তো ডিমগুলো দুই একেই পেরেছিল হাঁস, সেই জন্য একটু কেমন হয়ে গেছে, যেন ছোলা যাচ্ছিল না ভালো মতো। এগুলো দিয়েই ঝোল রান্না করবো। এত গরমে না মুরগির ডিম একদমই খাওয়া যায় না গো। এর জন্য বাবাকে বললাম একটু হাঁসের ডিম এনে দিতে। হাঁসের ডিমগুলো এনে দিল, এগুলো রান্না করছি। ঠান্ডার মধ্যে হাঁসের ডিম খাওয়া যায় না, কিন্তু গরমে হাঁসের ডিমই ঠিক আছে। কি রে এগুলো? কুল। কি করছিস? খাচ্ছিস? কেন? গরম। ও এত গরম, এর জন্য কুল খাচ্ছিস? এগুলো খেলে কি হয়? ভিটামিন হয়। ভিটামিন হয় নাকি শরীর ঠান্ডা হয় এই গরমে? তো দেখো বন্ধুরা, এই গরমের মধ্যে কিন্তু এটা খুব একটা ভালো জিনিস কুল। এগুলো খেলে কিন্তু সত্যি সত্যি গরমটা কাটে। মানে টক জাতীয় জিনিস তো, খেতে পারো তোমরাও খেলে। ওই দেখো আমার বদ্দি বসে বসে খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে আমি রোদ্রে দিয়েছি উঠোনে, আর ও খেয়ে নিচ্ছে। জানি না কদিন থাকবে, এখানে থাকলে হয়তো 2-4 দিনই শেষ হয়ে যাবে সবগুলো ওর জ্বালায়। ওই দেখো রান্না করে প্রতিদিনের মতো আমরা সবাই একসঙ্গে বসে গেছি খেতে। আর দেখো কে খাচ্ছে? আমার বদ্দি। ও সবার আগে আগে, মানে ও বলছে আমাকেও দাও, নাকি তরকারিটা নাকি খুব ভালো হয়েছে। আজকে বেশি কিছু রান্না করিনি, ডিম আর ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি। আর তারপরেই দেখো চলে এসে গরুকে খাবার দিতে। শুধু আমরা খাবো তা কি কখনো হয়? ওদেরও তো খিদে পায় বলো, ওরাও তো পশু, ওদেরও তো প্রাণ আছে। সেই জন্য দেখো আমি ওদেরকে খড় দিয়ে দিচ্ছি, ওরা খাক ততক্ষণে। না খেলে তো কেমন লাগে বলো? আমারই ভালো লাগে না ওদেরকে যদি আমি না খেতে দিই। ওদের ওদের উপরে না একটা কেমন একটা মায়া চলে এসে আমার, যে এমনও হয় অনেক সময় আমি না খেয়েও ওদেরকে আগে খেতে দিই, তারপর আমি খাই, এরকম। তারপর দেখো আবার খ্যারগুলোর মধ্যে কি হয়, একটু জল দিয়ে ভিজিয়ে না দিলে না ও ভালো মতো খায় না আর কি, ফেলে ফেলে নষ্ট করে দেয়। তাই জন্য খ্যারগুলোর মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম, এখন ভালো খেয়ে নেবে ওর। আর ওর একটা ছেলে আছে, দুজনে খাবে। টিউশনি করাতে এলাম, বাড়ি যেতে যেতে আমার সন্ধে হয়ে যাবে আজকে।